का सीट हाँ बनाते হবে ওর পড়ে যাচ্ছি আমি লুংটু বাছা তুমি দেখো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছ একটু তো ল্যাথখট টাইপের হয়েই গেছিলাম তাও ভাবলাম যে না কোনোভাবে নিজেকে তো মানে তোমাদের সামনে আনতেই হবে তো সত্যি কথা বলতে আমার মোবাইল সেটটাতে খুব সমস্যা দেখা দিচ্ছে মানে যদি ক্যামেরাটা অন করছি তো তখন দেখছি যে ঠিকঠাক হচ্ছে পরে যখন মানে ভিডিওটা গিয়ে দেখছি তখন দেখছি হয় কথাগুলো পরে হচ্ছে নইলে কথাগুলো আগে হচ্ছে যার জন্য আমার একদমই মানে ঠিকভাবে ভিডিওগুলো করা হচ্ছে না তো এই যে দেখো রাত্রেবেলা আমি রুটি করছিলাম আর এদিকে তোর বাবা মেয়ের খেলা শুরু হয়ে গেছে যাই হোক আমি কিন্তু আমার কাজ ঠিকই করছি তার সাথে সাথে মাঝে মধ্যে ওদেরকেও তুলে ধরছি কেন বলো তো আমার ওই রুটি বানানো আর ওই ঘরের কাজ আর কত দেখাবো এদের দুষ্টুমিটাও তোমাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে মামাম কিন্তু একটু লিংটু বাছাই ছিল তো তোমরা একটু প্লিজ কিছু মনে করো না আসলে ঘরের ভেতরে ওকে আমি যখন রাখি তখন এইভাবেই রাখি কারণ হচ্ছে সবসময় প্যান্ট পরালে মানে এত প্যান্ট হয়ে যায় আর বাইরে নিয়ে গেলে আমি অবশ্যই ওকে প্যান্ট পরিয়েই নিয়ে যাই আর ঘরের ভেতরে থাকলে ও এমনিই থাকে কারণ হচ্ছে ও পড়তে চায় না আর গরমটাও বেশ পড়েছে তার জন্য এখন আর বেশি জোর করি না ওকে আর কি যতটা টাইম পাই ওকে ফাঁকা ফাঁকাই রাখার চেষ্টা করি ঘরের ভিতরে বাইরে গেলেই ওকে প্যান্ট পরিয়ে দিই এদিকে তো তোমাদের দাদার মাম্মাম খুব মানে খেলা করছে বাবা মেয়ে হয়ে গেলে মানে কি আর বলবো বলার ভাষা নেই সারাদিন ভাই আমি ওকে দেখাশোনা করি কিন্তু আমার প্রতি এতটা ও থাকে না যতটা না কি ওর বাবার প্রতি বাবা বাড়িতে এলে বাবার সাথে কত দুষ্টুমি কত কিছু করবে আর বলাই যায় না এই যে দেখতেই পাচ্ছ দুজনের খালি দুষ্টুমি দৌড়োদৌড়ি চলছে আর আমি কিন্তু ওদিকে আমার কাজ করেই চলেছে তো ভাবলাম যে তোমাদের সাথে ওদের দুষ্টুমিগুলো তুলে ধরি আর আমাদের মামামটা এত এখন দুষ্টু হয়ে যাচ্ছে না আমার যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে কিছু আর বলারই ভাষা নেই আর তোমাদের দাদাও তালে তাল মিলে চলেছে আসল কথা কী বলো তো সারাদিন তো মামাম একাই থাকে শুধু আমার সাথেই থাকে আর ওই ম্যাগিদের ঘরে যায় আসে এইটুকুই আর তো কেউ নেই আর সত্যি কথা বলতে এখানে ওকে কোলে নেওয়ার মতো কেউ নেই যে হচ্ছে তোমার ওকে একটু আদর করবে কোলে নেবে তাই না বাড়িতে গেলে তো নেওয়ার লোকের কোনো অভাবই নেই এই কত বাড়িতে লোক তখন ওকেই আর খুঁজে পাওয়া যায় না এরকম একটা ব্যাপার হয়ে যায় কিন্তু যেহেতু এখানে নেই এখানে আমরা দুজনেই ওকে ম্যানেজ করছি এই আর কি তো আমি তো এদিকে ওদের কাণ্ড দেখছি আর হাসছি আর ওদিকে ওই যে আটা মাখছি তার সাথে করছি আলু ভাজা তা আজকে কিন্তু আলু ভাজা ডিমের অমলেট আর হচ্ছে রুটি যেটা কিনা তোমাদের দাদার ফেভারিট খাবার মানে প্রচণ্ড ভালোবাসে এটা মানে রাত্রের জন্য ওর এটা মানে ভীষণ পছন্দের একটা খাবার রুটি হবে তার সাথে আলু ভাজা আর সাথে হবে ডিমের অমলেট মানে ভীষণ একটা পছন্দের খাবার মানে ওকে যদি রোজ দিনই কেউ এই খাবারটা দেয় ও এক কথাতে রাজি আর সত্যি কথা বলতে গেলে আমি ওকে সময়ের চাপে এরকম খাবার বানিয়ে দিতে পারি না কারণ হচ্ছে হয়তো দুপুরবেলা রান্নার সবজি টবজি থেকে যায় তারপরে আর সেগুলো আর রাত্রেবেলা আলাদা করে বানাই না আর কি তো যেদিন কোনো কিছু থাকে না সেদিন আবার নতুন করে আলু ভাজা রুটি ডিমের অমলেট রুটিটা করি তো আজকে কিন্তু তোমাদের দাদার মন ভীষণ খুশি ছিল কারণ হচ্ছে আলু ভাজা রুটি আর ডিমের অমলেট হবে তো সত্যি কথা বলতে ডিমের অমলেটটা যদি বানাতে হয় তোমাদের দাদাকে দিয়েই আমি বানাই ওই বানায় কারণ ভালো লাগে আর কি ওর হাতে খাওয়া সবসময় তো আমার নিজের হাতে বানিয়ে খাই আর দেখো বাবা মেয়ের মধ্যে কত রকম গল্প হচ্ছে দেখেছো কত রকম গল্প আর বলে ভাষা নেই আর ওই যে দেখো ওদিকে বিছানার উপরে উঠে নাচানাচিও করছে গান হচ্ছে তার সাথে সাথে নাচানাচিও হচ্ছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে আমার রুটিটাও প্রায় শেষের দিকেই বানানো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করা তোমরা এভাবেই পাশে থাকো এভাবেই ভালোবাসো এভাবেই
মানে সাথে থাকো এটাই বলবো। আর প্লিজ তোমরা অনেকেই ভিডিওটা মানে ভ্লগগুলো দেখো ঠিকই, কিন্তু লাইক করো না। প্লিজ লাইক করে যাবে একটা অবশ্যই, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। সম্পূর্ণ চেষ্টা করি তোমাদের সাথে তুলে ধরার, ঘরের এত কাজ থাকে, সমস্ত কিছু মেনটেন করে মাম্মামকে দেখে শুনে তারপর সব কিছু মেনটেন করে এত কিছু মানে তোমাদের সাথে আবার তুলে ধরা মানে আমার কাছে খুবই চাপের হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি তোমাদের কাছে সবসময় চলে আসার জন্য। তো একটাই কথা, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, এটাই আমার বলার। আর মাম্মামকে দেখো ওই যে কাঁচা পেঁয়াজগুলো ঝুড়ি থেকে নিয়ে এসে সবগুলো বিছানার মধ্যে খুলে খুলে এভাবে রাখছে আর কি। তো দেখো কত রকম দুষ্টুমি করে, আর কি বলবো। তারপরে যাই হোক রাতের খাবার রেডি, তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।